বাংলাদেশের অর্থনীতি ব্যাংক ব্যবসা বাণিজ্য লুটপাট করে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে। আমাদের ভোটাধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, সাংবিধানিক অধিকার ছিল না, আমাদের ব্যক্তিগত নাগরিক অধিকার, আমাদের মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, আমাদের রাজনৈতিক অধিকার, সভা সমাবেশ মিটিং সব ধ্বংস করে পতিত ফ্যাসিস্ট চেয়েছিল এই দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করে সে তার বংশের আত্মীয় স্বজন মিলে পারিবারিক রাষ্ট্র বানিয়ে মানুষের উপরে কর্তৃত্ব করার চেষ্টা করেছে। পতিত ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে সে রাজনীতি করতে দেবে না, সবার অনুমতি নাই, বাড়িতে থাকতে পারা যাবে না, মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বারবার কারারুদ্ধ করা হয়েছে। সরকারের পুলিশ প্রশাসনকে অন্যায়ভাবে নির্দেশ দিয়ে কাজে লাগিয়ে ঘর থেকে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে অভিযান চালিয়ে এই ফুলতলার হাজার হাজার জামাত বিএনপি বিরোধী দলের সকল নেতাকে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আজকে আমি ফুলতলাবাসীকে বলবো, সরকারের সকল এজেন্সি যারা আছেন, আপনারা যে দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, দেখে যান ছোট্ট ফুলতলা উপজেলার আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, এখানে অনেক শহীদের স্মৃতি, এখানে অনেক রক্তাক্ত সংগ্রামের স্মৃতি, অনেক ত্যাগ কোরবানির বিনিময়ে আমাদের জন্মের আগে এই ফুলতলার মাটিতে গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় যাদের শ্রম ঘাম পানি করে জামাত ইসলামীকে গড়ে তুলেছেন, দুনিয়া থেকে তারা অনেকে বিদায় ইন্তেকাল করেছেন। আজকে বিশ্ব নেতৃত্বে বিনয়টা তৃপ্তিতে ভরে যেত। আমরা আজকে এই সম্মেলনে যাদের কাছে আমরা দাওয়াত পেয়েছিলাম, ইসলামী আন্দোলনের শিক্ষা পেয়েছিলাম, আমাদের মরহুম সেই সব নেতৃবৃন্দের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। হাজার বাধা বিপত্তি অত্যাচার নির্যাতন শাহাদাতে রক্তচক্ষু মারিয়ে এক সময় বামপন্থীদের রাজনীতির ঘাঁটি বলে বিবেচিত সেই ফুলতলা আজ ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত। আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। জামিরা, ফুলতলা, দামোদর সহ এই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যারা সেই দুপুর থেকে সকাল থেকে পাড়ায় পাড়ায় সংযুক্ত হয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে এই দামুর মাঠকে কানায় কানায় পরিপূর্ণ করেছেন, সমস্ত উপজেলাবাসীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই সময়ের বিকাল যেহেতু ছোট্ট সময়, বিকাল 5টায় একটি ঐতিহাসিক মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। সেই মিছিলে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি সেই মিছিলে থাকতে চাই। আপনারা যদি থাকেন তাহলে আমিও থাকবো। আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, 5টার আগ পর্যন্ত আমি কয়েকটা কথা আপনাদের ঠিক মতো বলবো। আমরা নীরবে দাঁড়িয়ে বসার চেয়ার তো দেখলাম পরিপূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জায়গা আছে, আপনারা সবাই বসে পড়বেন। দীর্ঘ বক্তব্য আমি রাখবো না, 5টার আগে আমার কথা শেষ হবে। আমরা 5টায় মিছিল শুরু করবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যে পতিত ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের একটি কালো অধ্যায় পার করেছি, কি কঠিন সময় আমরা আপনারা পার করেছি। আমাদের ভোটাধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, সাংবিধানিক অধিকার ছিল না, আমাদের ব্যক্তিগত নাগরিক অধিকার, আমাদের মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, আমাদের রাজনৈতিক অধিকার, সভা সমাবেশ মিটিং সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের অর্থনীতি ব্যাংক ব্যবসা বাণিজ্য লুটপাট করে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে। নিরপরাধ বাংলাদেশের শ্রেষ্ঠ চরিত্রবান নেক আলেম ওলামাদেরকে গ্রেফতার করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী
মাওলানা নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম, কাদের মোল্লার মতো নিরপরাধ মানুষকে কোন অভিযোগ নেই, মামলার এজাহারের একটা লাইনও সত্য নয়, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক সাজিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আর মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা সোহান এবং আরো অনেক আব্দুল খালেক মন্ডল সহ মজলুম বয়োবৃদ্ধ আল্লাহর মেঘ বান্দাদেরকে কারাগারে নিক্ষেপ করে আমাদের আন্দোলনের শিক্ষকতা সহ কারাগারে তাদেরকে হত্যা করা হয়েছে। এই 15 বছরের এই কালো অধ্যায় আমরা পার করেছি নাকি বলেন? আর সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোককে মিথ্যা মামলায় ঢুকানো হয়েছে শুধুমাত্র পতিত ফ্যাসিস্ট চেয়েছিল এই দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করে সে তার বংশের আত্মীয় স্বজন মিলে পারিবারিক রাষ্ট্র বানিয়ে মানুষের উপরে কর্তৃত্ব করার চেষ্টা করেছে। আমাদের ভোটাধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, সাংবিধানিক অধিকার ছিল না, আমাদের ব্যক্তিগত নাগরিক অধিকার, আমাদের মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, আমাদের রাজনৈতিক অধিকার, সভা সমাবেশ মিটিং সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। নিয়ে বলে তোমরা নাশকতার চক্রান্ত করতেছিল। পুলিশকে অন্যায়ভাবে নির্দেশ দিয়ে বাড়ি বাড়ি এখানকার সেই ফ্যাসিবাদী পতিত স্বৈরাচারের দলের লোকদেরকে গোয়েন্দা নিয়োগ করে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় ধরে এনে নিজেরা সাজানো বোমা বানিয়ে অস্ত্র দিয়ে কঠিন কঠিন মামলা দিয়ে বছরের পর বছর জেলখানে আটকে রাখা হয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত, জামাত, বিএনপি, বিছাই সময় যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, আপনারা সবাই জেল খেটেছেন না? মিথ্যা মামলা পাননি? কারা কারা মিথ্যা মামলা আর জেলখানায় গিয়েছিলেন, মামলা দিয়েছেন, কোর্টের বারান্দায় হাজিরা দিয়েছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান কত মানুষের উপরে অন্যায় জুলুম করা হয়েছে।